প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং বিশেষ করে দিন চর্চায় রত আছেন। আমরা শুরুতেই যথারীতি আমাদের সম্মানিত মেহমানকে আমাদের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং জেনে নিচ্ছি গেল সপ্তাহে উনি কেমন ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সকলকে ভালো রেখেছেন এবং ভালো কাজে আমাদেরকে ব্যস্ত রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি। শুকরিয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা সরাসরি চলে যাব আমাদের কলারের কাছে, কারণ আমরা জানি যে কলাররা প্রায় অনেকক্ষণ আগে থেকে আমাদের কিউতে চলে আসেন। আল্লাহ ওনাদেরকে উত্তম যাজা দান করুক যারা এত কষ্ট করেন। আমরা চলে যাচ্ছি কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, একটু আমার মনে হয় ভলিউম কমালে চলবে। আপনি না বোন, কন্ট্রোল রুম ইনশাআল্লাহ। তো আপনার প্রশ্নটা বলেন। জি ভাই, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি পিরিয়ড অবস্থায় যখন থাকি তখন আমরা নাপাক অবস্থায় থাকি। জি জি। ওই অবস্থায় যদি কোনো আমল করা হয় সেটার জন্য কি ওযু করার কোনো প্রয়োজন আছে কিনা? ওকে, ঠিক আছে, চমৎকার প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন। আমার সেকেন্ড প্রশ্ন হলো জি, সেকেন্ড প্রশ্ন। জি, আমার সেকেন্ড প্রশ্ন হলো যে পিরিয়ড অবস্থায় আমাদের দেখতে হয়তো একটা পরিষ্কার ধোয়া কোনো কাপড় পরে আমরা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বের হলাম। হ্যাঁ, ও কাপড় ফ্রেশ অবস্থায় থাকে, কোনো কিছু ইয়ে না, কিন্তু দেখা যায় যে ওটা আসে আমরা আবার মানে পিরিয়ড ভালো হয়ে যাওয়ার পরে আবার ধুয়ে ফেলি। এটা কি একই অবস্থা আমাদের মানে বিছানাপত্র জায়গা কিছু ওগুলো আমরা ওইভাবে পরিষ্কার করি আর কি? দেখা যাচ্ছে জিনিসটা একদম ফ্রেশ, হয়তো 2 দিন আগে বিছালাম বা 3 দিন আগে বিছালাম বা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমরা কাপড় পরে বেরিয়ে গেলাম। ওই অবস্থায় কি আমাদের কাপড়গুলো কি ধোয়া আছে কিনা বা এটা একটু জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ। ঠিক আছে। দুটি প্রশ্নই আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং সকল বোনদের জন্য সেটা উপকারে আসবে। মা বোনদেরকে আল্লাহ তাআলা ন্যাচারালি তাদেরকে কিছু সময় পিরিয়ড অবস্থায় রাখেন এবং মাসে তারা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত রক্তস্রাব ঋতুস্রাবের মধ্যে থাকেন। এই অবস্থাও আল্লাহ থেকে তারা যেন দূরে সরে না যান, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। অনেকে আছে যে ঋতুস্রাব মানে হলো পরিপূর্ণ ছুটি, তারা ছুটি ভোগ করেন, এমন ছুটি ভোগ করেন যে আল্লাহকেই ভুলে যান। পিরিয়ড এটা অবশ্যই একটা ছুটি। মা বোনদের যেহেতু তারা ক্লান্তিকর কাজে রাত দিন ব্যস্ত থাকেন, যারা জব করেন তাদের তো একটা অফ ডে থাকে, কিন্তু মা বোনদের যেটা মাতৃত্বের কোনো ছুটি নেই, সেটা শুক্রবারে হোক, সেটা শনিবারে হোক, কিন্তু রোববারে হোক, সপ্তাহের যেদিনই হোক, মাতৃত্বের কোনো ছুটি নেই। বিশেষত যাদের ছোট বাচ্চা আছে তারা 24 আওয়ার্স বিজি থাকেন, এমনকি শুয়েও ঘুমের ভিতরেও তারা ব্যস্ত থাকেন। আর এই অবস্থায় তাদের নিশ্চয়ই পিরিয়ডের দরকার আছে এবং একটি ছুটির দরকার আছে। আর আল্লাহ প্রাকৃতিকভাবে সেই ছুটির ব্যবস্থাটি করেছেন পিরিয়ডের মাধ্যমে। তবে এই পিরিয়ড মানে হলো পুরোপুরি ছুটি নয়, কারণ মুসলমান যারা, ইমানদার যারা, তাদের অন্তরের প্রশান্তি হলো আল্লাহর সাথে কানেক্টেড থাকার মাধ্যমেই। আল্লাহর সাথে তারা যতই যুক্ত থাকে ততই তারা আনন্দ উপলব্ধি করতে পারে। আর মুসলমান আল্লাহ থেকে দূরে গিয়ে কোনো আনন্দ করে না। ঈদের দিন আমরা আনন্দ করি, প্রথমে যেই কাজটি করি আমরা নামাজ আদায় করি ঈদের সালাহ আদায়ের মাধ্যমে। কাজে এই পিরিয়ডের সময়ও মা বোনরা ছুটি ভোগ করবেন, তবে সেটা যেন অতিমাত্রায় না হয় এবং আল্লাহকে ভুলে গিয়ে না হয়। আর এই কারণেই ইসলামের বিশেষজ্ঞ ওলামাগণ বলেন যে পিরিয়ড অবস্থায়ও মা বোনগণ যেন তারা আল্লাহর জিকির করেন, এমন নামাজের এই সময়টাকে তারা জিকিরের মধ্যে কাটান, যাতে করে তাদের কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে পিরিয়ড অবস্থায় যদি কেউ ফ্রেশ কাপড় পরে, ধোয়া কাপড় পরে, পিরিয়ড বন্ধ হওয়ার পরে সেগুলোকে ধুয়ে ফেলতে হবে কিনা। এর উত্তর হলো এই, যদি আপনার সন্দেহ না হয় যে সেখানে কোনো নাপাক মিশ্রিত হয়েছে, নাপাকের কোনো মিশ্রণ ঘটেছে, এরকম যদি ধারণা না হয়, তাহলে কোনো অহেতুক অযথা ভালো কাপড়, ধৌত কাপড়গুলোকে আবার পুনরায় ধৌত করতে হবে, ইসলামের এরকম বিধান নেই। হ্যাঁ, যদি আপনি অনুভব করেন যে সেখানে নাপাক লেগেছিল, তখন অবশ্যই সেটাকে আপনি ধৌত করবেন। তারপরেও যদি কেউ ধৌত করাটা জরুরি না হলেও কেউ যদি মনের প্রশান্তির জন্য কিংবা আরো অতিমাত্রায় ফ্রেশ হওয়ার জন্য তারা যদি ধৌত করেন, তাতে কোনো আপত্তি থাকে না। কিন্তু
অপ্রয়োজনে সেটা করার দরকার নেই। আশা করি আপনি দুটি প্রশ্নেরই উত্তর পেয়েছেন। ধন্যবাদ বোন। জি জাযাকুমুল্লাহ। আমরা একটা ফেসবুকে প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং এই প্রশ্নটা আমার মনে হয় অনেক বোনদের। উনি বলছেন যে আমার হাজবেন্ড খুব সামান্য কারণে রেগে যায় এবং খারাপ ব্যবহার করে, কি দোয়া পড়লে সে সবসময় সন্তুষ্ট থাকবে, প্লিজ জানাবেন। তো আমার মনে হয় এটা ভাইস ভার্সা হয়, সেটাই উল্টাও হয়। এখন এই বিষয়টা একটু আমার মনে হয় বলা দরকার। জি। স্বামী এবং স্ত্রী যেহেতু তারা সব সময় একসাথে থাকেন এবং খুবই ইনফর্মাল লাইফ যাপন করেন, জীবন যাপন করেন, তখন তারা নিশ্চয়ই একজন আরেকজনের ব্যাপারে তেমন একটা কেয়ারিং হন না, বা শব্দ চয়ন ব্যবহারের ক্ষেত্রে তারা তেমন সতর্ক থাকেন না। এটা উচিত নয়। শব্দ চয়নে সতর্ক থাকা দরকার। তারপরেও যেহেতু পাশাপাশি দুটা পাতিলকেও যদি কেউ রাখে বা দুটা প্লেটকেও যদি রাখে, টুংটাং আওয়াজ হবেই। একইভাবে স্বামী স্ত্রীর টুংটাং আওয়াজটা থাকতেই হবে। এটাই হচ্ছে জীবনের একটা প্রক্রিয়া। এই টুংটাং আওয়াজটাকে অনেকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেন, যে আমার স্বামী কেন এই আওয়াজটা করলো বা স্ত্রী কেন করলো। তারা অনেক সিরিয়াস হয়ে যান এবং সিরিয়াস হয়ে তারা এটার জন্য দোয়া দরুদ খুঁজতে থাকেন। কিন্তু জীবনের পদ্ধতি এটা। হযরত আল্লাহ নবী ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গল্প করছিলেন। যখন তাদের মেজাজ খুব ভালো ছিল, তখন হযরত আয়েশাকে বললেন যে আমি জানি আয়েশা কখন তুমি আমার উপর খুব খুশি, আবার আমি জানি কখন তুমি আমার উপর খুব নারাজ, এটা আমি জানি। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জানেন? তখন আল্লাহ নবী বললেন, যখন তুমি খুব খুশি থাকো তখন তোমার ব্যবহার শব্দ চয়নটা একরকম হয়, আর যখন তুমি অসন্তুষ্ট থাকো তখন আল্লাহর কথা বলো, কিন্তু আল্লাহর রাসূলের কথা তুমি বলো না। এই জন্য আমি বুঝতে পারি যে তুমি আমার উপর সন্তুষ্ট কি অসন্তুষ্ট। তাহলে দেখা যায় নবীর স্ত্রীও সবসময় যে তার নবীর উপর সন্তুষ্ট ছিলেন তা না, অথচ আল্লাহ নবী তো সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলৌকিক শক্তি দিয়েছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে অনেকটা সম্ভব নয়। এরপরেও তার স্ত্রীকে তিনি সার্বক্ষণিক খুশি রেখেছেন সেটা নয়, হক আদায় করেছেন, অধিকার দিয়েছেন। কিন্তু খুশি রাখা দুনিয়ার এটা নিয়ম নয় যে একজন মানুষ সব সময় প্রতিদিন 24/7 খুশি থাকবে, এমন না। অহেতুক অপ্রয়োজনে কোনো কারণ ছাড়াও মন মানুষের খারাপ হয়। তো কাজেই ফেসবুকে যে ফোনটি প্রশ্ন রেখেছেন যে স্বামী কথায় কথায় রাগ করেন, কথায় কথায় রাগ করা এটা হচ্ছে অতিমাত্রা এবং এটার জন্য অবশ্যই চিকিৎসা দরকার। এবং সেটার জন্য আপনাকেও সতর্ক হতে হবে। আপনার স্বামীর যখন মেজাজ ঠান্ডা থাকে তখন তাকে বুঝাতে হবে যে এটা তোমার ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর এবং সন্তানদের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে, আমাদের পারস্পরিক দূরত্ব তৈরি করে। এভাবে আপনি বুঝালে তাহলে তিনি বুঝবেন। একইভাবে যেসব স্ত্রীগুলো নাকের উপর খুব গোস্সা থাকে, কথায় কথায় তারা নাক সিটকান, রাগ হন, তাদেরকেও স্বামীদের উচিত যখন তার মেজাজ ভালো থাকে তাকে বুঝানো। আর সামান্য এদিক ওদিক তো হবেই, এটা হচ্ছে জীবনের নিয়ম। এখন প্রশ্ন হলো, কোনো স্বামী যদি খুব রাগান্বিত থাকেন তার জন্য কি দোয়া পড়া দরকার তাকে ঠান্ডা এবং কুল রাখার জন্য? এর জন্য যে কাজটি হবে, প্রথমত আপনি স্বামীর রুচি অরুচিগুলোকে বুঝতে হবে, তার মেজাজকে বুঝতে হবে। আর যদি দেখা যায় যে অনিচ্ছাকৃত তার মুখ দিয়ে কিছু খারাপ শব্দ বেরিয়ে আসছে, তখন আপনি সেটাকে ইগনোর করবেন এবং মনে করবেন যে সেটা তার স্বভাব, সেটা আমার সাথে সম্পৃক্ত না, আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে যদি আপনি মেনে নেন বা দূরে থাকেন, তাহলে ধীরে ধীরে তার ক্ষোভটা কমে যাবে। তিনিও রাগান্বিত হলো আর আপনিও আরো বেশি ক্রুদ্ধ হলেন, তাহলে কিন্তু সেটা অনেক বড় আকার ধারণ করবে। ছোট্ট বিষয়ে কিন্তু বড় আকার ধারণ করবে। কাজে জীবনটা হলো একটা কৌশল, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। আল্লাহ নবী বলছেন, আল হারবু খিদা, যুদ্ধ ক্ষেত্রে যেমন কৌশল অবলম্বন করতে হয়, আমাদেরকেও জীবনের রণকৌশলে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে এবং বুদ্ধি এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তাহলে দেখব আমরা একটা এক্সিট খুঁজে বের করতে পারবো, সংকট থেকে বের হওয়ার একটা পথ আমরা বের করে আনতে পারবো। ধন্যবাদ বোন। জাযাকুমুল্লাহ বোন, আপনার মাধ্যমে আমরা দুই বিষয়ে জেনে নিলাম। যে কোনো ক্ষেত্রে আসলে রাগটা সুফল নয়, আমরা যথারীতি চেষ্টা করবো ইনশাআল্লাহ একে অপরকে বোঝার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
কলার কি শুনতে পাচ্ছেন? আমরা পরবর্তী কলে যাই, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। ভাই, আজকে আপনার টুপি কোথায়? আজকে আমার টুপি আসলে আরেক বাসায় ফেলে এসেছি। আচ্ছা, তো ভাই আমার একটা কোশ্চেন ছিল, যে মনে করেন যখন মানে চুরি পড়ি আর কি, বা পায়ে নুপুর পড়ি, যখন নামাজ পড়ি, তখন যে এই চুরির শব্দ বা নুপুরের শব্দ যেটা হয় আর কি, তাতে কি নামাজ হয় নাকি নামাজ ভেঙে যায়? চুরির শব্দে? আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার হাতে চুরি করেছি, তারপর নামাজ পড়তে চাইছি, তখন যে চুরির শব্দ হয় সেটা কি নামাজ হয় নাকি নামাজ ভেঙে যায়? আচ্ছা। আর একটা কোশ্চেন হচ্ছে, এই যে একটু আগে যে মানে একজন আমার কোশ্চেন করছে আর কি, তখন উনি মানে হুজুর যেটা বলছে যে আমি হযরত ওই আমি হযরত আমি আমি আয়েশা। তুমি আল্লাহর কথা জিজ্ঞেস করো, আমি রাসূলের কথা জিজ্ঞেস করো, আমি জিনিসটা মানে ক্লিয়ার বুঝি নাই, সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ারলি বোঝাবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। ধন্যবাদ আপনাকে। বোনরাও খুব সচেতন আমাদের ড্রেসিং এর ব্যাপারে, আলহামদুলিল্লাহ। টুপি না দেখে টুপির খোঁজ করছেন, খুব ভালো। প্রথম প্রশ্নটি হলো, চুরি কিংবা নুপুরের যে শব্দ হয় নামাজ পড়া অবস্থায়, তাতে নামাজের কোনো অসুবিধা হবে কিনা? এর উত্তর হবে যে এমনভাবে চুরি কিংবা নুপুরের শব্দ যেন নামাজ অবস্থায় না হয়, যাতে করে নামাজের নিমগ্নতা ভঙ্গ হয়। কারণ চুরি এবং নুপুরের যদি শব্দ হয়, এখানের মধ্যে শব্দের একটা আকর্ষণ থাকে, আর এই আকর্ষণ হয়তো নামাজ থেকে মানুষকে নিমগ্নতাকে ব্যাঘাত ঘটাতে পারে। এজন্য আমরা নামাজ পড়ার আগে যদি হালকা ব্যবহারের যেসব চুরি থাকে সেগুলো ছাড়া অতিমাত্রায় চুরি পরে যেন আমরা না পড়ি, কিংবা নুপুর ব্যবহার করে না পড়ি। তাছাড়া যদি সেখানে খোলা জায়গায় পড়তে হয়, পরপুরুষদের আনাগোনা থাকে, তখন তো অবশ্যই সেটাকে আরো বেশি কন্ট্রোল করতে হবে। তবে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্ন যেটি হযরত আয়েশার কথা বলেছিলাম, এটা একটা হাদিসে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রেফারেন্সে কথা বলতেন, আল্লাহ নবীর রেফারেন্স তখন ব্যবহার করতেন না, অর্থাৎ রাগে যখন তিনি থাকতেন। অর্থাৎ আল্লাহ নবীকে তিনি অস্বীকার করতেন সেটা না, বরং আল্লাহ নবী তার স্বামী হিসেবে তিনি তার কথা উল্লেখ করাকে অ্যাভয়েড করতেন রাগের সময়, যখন তিনি তার উপর রাগান্বিত থাকতেন। এটা আপনারা যদি মেশকাত শরীফ পড়েন, সেখানেও হাদিসটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে বোন, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। আমরা একটা ফেসবুকের কোয়েশ্চনে যাচ্ছি। সেটা হচ্ছে, একটি বোন প্রশ্ন করেছেন, উনি শারীরিকভাবে খুবই উইক, বাট মানে রুগ্ন না আর কি। তো উনি ইয়াং, বাট রোজা ওনার উপর ফরজ হয়েছে। এখন যেই লম্বা সময় আসছে, উনি ফিল করছেন যে এত লম্বা সময় রাখলে উনি আরো দুর্বল হয়ে যেতে পারেন। এক্ষেত্রে ওনার করণীয় কি? দুর্বল হয়ে যাবেন এরকম শুধু কল্পনা প্রসূত হয়ে রোজার ব্যাপারে কোনো এক্সকিউজ খুঁজে বের করা উচিত হবে না। কোনো ব্যক্তি যদি আসলেই দুর্বল এবং সারাদিন না খেয়ে পান না করে দীর্ঘদিন যদি রোজা রাখে, দীর্ঘ সময় যদি রোজা রাখে, বিশেষ করে ইউরোপে বা অন্যান্য দেশেও খুব লম্বা দিন আসছে, তখন তিনি অসুস্থ হয়ে পড়বেন। এটা তার স্বাস্থ্যের হানি হবে, অথবা তার শরীরের জন্য বিশাল ক্ষতি আনবে। এরকম যদি তিনি দেখেন, এক্সপিরিয়েন্স করেন, তখন তিনি রোজা না রেখে পরবর্তীতে শর্ট টাইমে রোজা রাখতে পারেন। কিন্তু শুধুমাত্র কল্পনা যে এত লম্বা দিন কিভাবে রোজা রাখবো, আমি তো মনে হয় দুর্বল হয়ে যাব, মনে হয় এর ভিত্তিতে রোজার ব্যাপারে কোনো এক্সকিউজ খোঁজা যাবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, রোজা রাখেন, তারপরে যদি প্র্যাকটিক্যালি কি হলো এটার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। একান্তই অসুস্থ হয়ে পড়লে তখন ইসলাম নিশ্চয়ই মানুষকে কঠিন করবে না, অন্য সময় রোজা রাখলে কাজা করলে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, দেখতে দেখতে বিরতির সময় হয়ে গেল, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আশা করছি ফিরে এসে আবার আপনাদের সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত